একটি দল জামাতে ইসলাম, ওনারা পিআর চান। পিআর ওই যে আমার এক ভাই বলেছেন যে পিআর কে বুঝেন আপনারা? মানে ভোট হবে 300 আসনে 300 জন এমপি হবে, তারপরে যে প্রাপ্ত ভোট থাকবে যত পার্সেন্টেজ হবে, মনে করেন জামাত ইসলাম 5% ভোট পাইল, 5% ভোট পাইলে 15 জন এমপি পাবে তারা। তো 300 জন এমপি কিন্তু হয়ে গেছে, ওনরা আবার 15 জন পাবে। সেই 15 জন কোথায় দিবেন? 300 সিটে 300 এমপি হবে না? তো 15 জন কোথায় দিবেন? তাহলে এটা ঠিক ঠিকানা করতে হবে। ধরেন ঠিক করলো উনি বলমারির মিস্টার এক্স কে এমপি বানাবে, মৌলানা এক্স। কোথায় দিবে? চট্টগ্রাম শহরে উনি এমপি হবে। ছেলেমেয়েরা বলতে তাহলে আমাদেরও পিআর পদ্ধতিতে পাস করা দিতে হবে। কিরকম? তাহলে উনরা যদি পিআর পদ্ধতিতে এমপি হয়, তাহলে আমরা যে 7-8-এ পাস করছি, 9-এ ফেল করছি, তা 3বারে 2বার পাস করলি তো গড়ে পাস। ছেলেমেয়েরাকে আমাদের পাস করা দিতে হবে। বন্ধুরা আমার, একটি দল জামাতে ইসলাম ইসলামের কথা বলে, সম্পূর্ণভাবে একটি অন ইসলামিক দল। অতি সম্প্রতি তাদের দলের গঠনতন্ত্র থেকে বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহ সর্বশক্তিমান সেটা তুলে দিয়েছে। কিন্তু বিএনপির গঠনতন্ত্রে মোটা হরফে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ সর্বশক্তিমান। কোনটা ইসলামের পক্ষের দল? ওনাদের নেতা মৌলানা বলে আর কি, আসলে সে মৌলানা আবুল আল কি মওদুদী সাহেব, নাম শোনেন নাই? মওদুদী সাহেব সম্বন্ধে যারা একটু শিক্ষিত তারা জানেন। 1947 সালে লাহোরের এক জনসভায়, লাহোর না দিল্লির জনসভায় উনি লাঠি হাতে করে বক্তৃতা করছেন এবং বলছেন মুহাম্মদ কোন হ্যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে বলছেন যে নবী করিমকে সৃষ্টি না করলে আল্লাহ নিজে বলেছেন এই পৃথিবী সৃষ্টি করা হতো না, কোন মখলুকাত সৃষ্টি করা হতো না। সেই নবী করিম সম্বন্ধে মওদুদী সাহেব বলেন मोहम्मद कौन है, मेरे लाठी को जो ताकत है वो ताकत मोहम्मद को नहीं है। नाउजुबिल्लाह मिन जालिक। সে বলছে আমার এই লাঠির যে শক্তি আছে মুহাম্মাদের সে শক্তি নাই। কোন মুসলমান এই কথা বলতে পারে? উনি নাকি ইসলাম কায়েম করবে এই দেশে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে পৃথিবীতে ইসলাম হয়? ওনরা মসজিদে ঢুকে তালিম দেয়, বাড়িতে বাড়িতে ঢুকে মা বোনকে বেহেশতের সার্টিফিকেট দেয়। দয়া করে আপনারা আজকে এই মিটিং শেষে বাড়িতে যে প্রত্যেকটা মা বোনকে আমার সালাম দেবেন আর দয়া করে বলবেন যার যার স্বামীর সাথেই বেহেশতের পথ আছে খোলা। কোনো আগন্তুকের কাছ থেকে কোনো কথাই যেন না শুনে। কোনো মসজিদে কোনো রাজনৈতিক আলোচনা হবে না। রাজনৈতিক আলোচনা করতে চাই, যেমন আমরা মসজিদে যে আলোচনা করি না, আমরা ফাঁকা ময়দানে করি, ওদেরকেও ফাঁকা ময়দানে করতে হবে। এর সঙ্গে যোগ দিয়েছেন জর্দা বাবা বরিশালের। আমার কাছে রেকর্ড আছে, আমি যেসব কথা বলছি প্রতিটা কথার রেকর্ড আমার কাছে আছে। উনি বলছেন 17 বছর আওয়ামী লীগের সঙ্গে তারা ছিল। চরমোনাইকে কিন্তু বাংলাদেশে কোথাও কোনো মিটিং মিছিলে বাধা দেওয়া হয় নাই। হেফাজতে ইসলামকে মতিঝিলের চত্বরে শত শত হাফেজ ওলামায়ে একরামকে রাতের আধারে গুলি করে হত্যা করেছে। এই চরমোনাই কিন্তু কোনো প্রতিবাদ করে নাই। এই চরমোনাই সেদিনও বলেছে কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নিয়ে যায় সেখানে হয়তো একদিন ইসলাম আসতে পারে, কিন্তু কোনোভাবে যদি জামাতে ইসলাম কোন দেশ দখল করে সেখানে কিয়ামত পর্যন্ত ইসলাম আর আসবে না। তো ভালো কথা, আপনি বলেন ইসলাম আসবে না, তা আপনি কেমনে মিললেন? তাইলে আপনার মুখ ওটিকে মুখ না অন্য কিছু? উনি বলতেছে যে জামাত যদি দখল করে দেশ সেই দেশে আর কোনদিন ইসলাম আসবে না। এরা মূলত হচ্ছে ভণ্ড ধর্ম ব্যবসায়ী। সেদিন এই যে আপনার রিজাউল করিম ফজলুল করিম দুই ভাই,
উনি বলছেন কোরআন শরীফ যদি এখন নাজেল হতো তাহলে সেই কোরআন শরীফে নাকি তার বাপ দাদার নাম থাকতো। নাউজুবিল্লাহ। আপনারা জানেন এই কোরআন শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ ভাজন সাহাবায়ে কেরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরামের নাম কোরআন শরীফে নাই। 10 জন সাহাবায়ে কেরামের কে আগাম বেহেশতে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে কোরআন শরীফে। কিন্তু এই যে সাহাবায়ে কেরামরা ছিলেন যুদ্ধ করে ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠা করে গেছেন, তাদের নাম নাই। কিন্তু কোরআন শরীফে নমরুদের নাম আছে, কোরআন শরীফে ফিরআউনের নাম আছে, কোরআন শরীফে বারবার ইবলিসের নাম আছে। আছে না? তো সেই হিসাবে রিজু ফজুর বাপের নামও থাকতে পারতো, আমাদের তো কোনো আপত্তি নাই। ফয়সালা দেন হলো তো আল্লাহ। আমি শুধু একটি কথা বলবো, সন্ধ্যা এসে গেছে, তাহলে আরো অনেকক্ষণ কথা বলতাম আপনাদের সঙ্গে। ভাইয়ের আমার, কোনো ধর্ম ব্যবসায়ী, কোনো ভণ্ড প্রতারকের কথায় আপনারা প্রতারিত হবেন না। 17 বছর কষ্ট করেছেন, ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে আপনাদের সাহায্য সহযোগিতা সমর্থন এবং ভোট নিয়ে। তারেক রহমান সাহেব দেশে আসছেন, উনি সামনে নির্বাচনে জয়লাভ করে এদেশের প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব গ্রহণ করবেন। আল্লাহ রহমত করলে আপনার বলমারি, মধুখালী, আলফাডাঙ্গার সার্বিক উন্নয়নের দায়িত্ব নিব আমরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।